লুকিয়ে সোনারূপাকে দেখতে এসে দীপার মুখোমুখি হয়ে চরম সত্যের মুখে সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনারূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় দীপা। তবে কাকিয়া দীপাকে অপমান করে বলে দীপার তো অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাহলে দীপা কেন আবার সেনগুপ্ত বাড়িতে এলো। কাকিয়াকে উচিত জবাব দিয়ে দীপা বলে যে সে তার সন্তানদের অধিকারে এই বাড়িতে এসেছে, এখন থেকে তার মেয়েদের নিয়ে সে এই বাড়িতেই থাকবে, যতদিন মন চায় ততদিন থাকবে, কারো কথায় সে এই বাড়ি থেকে বের হয়ে যাবে না। কাকিয়াকে উচিত জবাব দিয়ে দীপা সবাইকে জানিয়ে দেয় রূপার চিকিৎসা এই বাড়ি থেকে হবে। তবে কাকি এবং জয় দীপার বিরুদ্ধে চলে যায়, দীপাকে বারবার অ্যাকিউজ করে বলতে থাকে এই বাড়ির তো কিছুই নেই, দীপা এই বাড়ির সবকিছু শেষ করেছে। সেনগুপ্ত বাড়ির এই হাল আজ দীপার জন্য। সেনগুপ্ত বাড়ি আজ নিঃস্ব হয়ে গেছে, তারপরও কেন দীপা রূপাকে নিয়ে এই বাড়িতে এলো জানতে চায় কাকি এবং জয়। দীপা কাকি এবং জয়কে জানিয়ে দেয় এই বাড়ির যা কিছু হারিয়েছে সবকিছু ফিরিয়ে দেবে দীপা। তবে এবার থেকে সে এই বাড়িতে এই পরিবারে থাকবে তাদের পুত্রবধূ হয়ে নয়, বরং তাদের ছেলে হয়ে। এরপরই দেখা যায় দীপার বড় বৌদি নিষ্কাত ছেলে বীরকে নিয়ে আসে সেনগুপ্ত বাড়িতে। বীরকে হাতের উঠিয়ে দেয়। এরপরই দেখা যায় দীপা কাকিয়ের সামনে দিয়ে বীর সোনারূপাকে নিয়ে উপরে উঠে যায়। দীপার এই রুদ্র মূর্তি দেখে খুবই খুশি হয় লাবণ্য এবং প্রবীর বাবু। অন্যদিকে দীপা ভাবতে থাকে ডাক্তারবাবু, আজ আপনার সন্তানদের নিয়ে আমি এই বাড়িতে এসেছি। আপনার সন্তানরা আপনার বাড়িতে আছে যেমনটা আপনি চেয়েছেন, তবে আপনি ফিরলেন না। দীপার ঘরে গিয়ে অনেক কিছু কল্পনা করে দীপা। দীপা দেখতে পায় সূর্য এসেছে, সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে আদর করছে। তবে কিছুক্ষণ পরে সোনারূপা যখন এসে দীপাকে ডাকে তখন দীপা বুঝতে পারে সবকিছু তার কল্পনা ছিল। মাকে এরকম আপসেট দেখে সোনারূপার মনেও কৌতূহল জাগায়। রূপা মাকে কি জিজ্ঞেস করে, মা সত্যি কি তোমরা বিয়েটা করেছো নাকি এটি কোনো নাটক ছিল? তখন রূপাকে ধমক দিয়ে দীপা বলে, রূপা আর একটি কথাও বলবি না তুই, এতদিন তুই যা বলেছিস তাই শুনেছি, এই নিয়ে যদি আর কোনো কথা বলিস তাহলে আমার মরা মুখ দেখবি তুই। মায়ের কথা শুনে রূপা আর কোনো কথাই বলে না। অন্যদিকে দেখা যায় সূর্য ইরাকে নিয়ে একটা হোটেলে যায়। হোটেলে বসে সূর্য মদ পান করতে থাকে এবং ভাবতে থাকে তার দীপা বিয়ে করে নিয়েছে। সূর্যকে এমন বিচলিত দেখে ইরা সূর্যকে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? মন্দিরে থেকে বের হওয়ার পর থেকে আপনি এমন করছেন কেন? মন্দিরে আমি দেখেছি কেউ একজনের বিয়ে হচ্ছে। কার বিয়ে হয়েছে মন্দিরে যে আপনি এত আপসেট হয়ে রয়েছেন? তখন ইরাকে সবকিছু খুলে বলে সূর্য। এরপরই দেখা যায় সূর্যর হাতে ফুল নিয়ে দীপাকে অভিনন্দন জানাতে আসে। দীপাকে আবার ভুল বুঝছে তার ডাক্তারবাবু, তা বুঝতে পারে দীপা। সূর্য ঘরের বাইরে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সূর্যর কাছাকাছি যায় দীপা এবং সূর্যকে সব সত্য খুলে বলে যে এই বিয়ে সে করেনি, সবকিছু ছিল সাজানো, সবকিছু ছিল নাটক করা। তো বন্ধুরা, তোমরা ওকে এমনটাই চাও? এভাবেই যেন সব ভুল বুঝতে পেরে আবারও এক হয়ে যাক সূর্য দীপা? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।